নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, হৃদয়ঙ্গম করার অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু পেয়ে থাকেন। তা অনুষ্ঠানটা শুরু করার আগে আমি সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, আপনারা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে আমি কতদিন অনুষ্ঠান করতে আসতে পারিনি, কারণ আমি ছিলাম কামরূপ কামাখ্যা ধামে। দেখুন, আমার সেই যে মায়ের যে বিশেষ দ্রব্য, তাতে লেখা জয় মা কামাখ্যা দেবী। তা যারা যারা, প্রথমে জানিয়ে রাখি, যারা যারা পুজো দিয়েছিলেন মা কামাখ্যার উদ্দেশ্যে, তারা সেই সেই চেম্বার থেকে মা কামাখ্যার প্রসাদ, নির্মাল্য এবং সামগ্রী অবশ্যই সংগ্রহ করে নেবেন। আর সেই শিলাময়ী মহামায়ার সেই জল আপনা আপনি সেই পাহাড়ের ওপর, যে জল স্পর্শ করলে আর পুনর্জন্ম হয় না, যে কারণ আমরা কিন্তু এই জন্ম মৃত্যুর চক্রে বারবার ভ্রমণ করছি। তাহলে সেই মায়ের দিব্য সেই জল স্পর্শ করলে আমাদের হৃদয় মন পবিত্র হয়ে ওঠে। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমি বলি, যারা যারা পুজো দিয়েছিলেন তাদের তো নেবেনই, আর যারা যারা কাজ করেছে, অর্থাৎ ক্রিয়া করতে দিয়েছেন, তারা তারা যেরকম আমি বলেছিলাম, তারা সেই সমস্ত দ্রব্য বস্তু সংগ্রহ করে নেবেন। কেউ বিয়ের জন্য, কেউ কাল সর্পদোষ নিবারণের জন্য, কেউ শনির ধাইয়াতে পড়ে খুব সমস্যা চলছে। যেমন একজনকে পেলাম, সে কে, তার ধনু রাশি, গত গড়িঘাটে পেয়েছিলাম। তা কি হলো, তা দেখছি তার বর্তমান সময়ে খুব ধাইয়া চলছে, শনির ধাইয়া, সে খুব চাপের মধ্যে রয়েছে। অর্থনৈতিকভাবে সে দুর্বল হয়ে পড়ছে, কোনো দিক থেকে পথ পাচ্ছে না, কোনো দিক থেকে উপায় পাচ্ছে না। জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠছে, জীবনটা সর্বদা দুর্বিষহ। তাহলে এই জায়গা থেকে রক্ষা পেতে গেলে দৈব কৃপার চেয়ে বড় বল নেই। কারণ শনিদেব কে যিনি রুল করে থাকেন, শাসন করে থাকে, বা শনিদেবের আরাধ্যা দেবী বা গুরু, তিনি হলেন মা দক্ষিণা কালিকা, যিনি আমার মন্দিরে আলোকিত করে রেখেছেন, মন্দিরকে জাগিয়ে রেখেছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার মহারাজ, আমি শ্যামনগর থেকে বলছি। কোন শ্যামনগর? ব্যারাকপুর শ্যামনগর? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাই অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান যখনই হয় দেখা হয়। আমি এই কদিন অনুষ্ঠান করতে আসতে পারিনি, জানো নিশ্চয়ই, আমি বলে গিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এর জন্যই দেখিনি টিভিতে। হ্যাঁ, কারণ আমি কামরূপ কামাখ্যায় ছিলাম, আসাম রাজ্যের। আমি এই পুজো পাঠ গ্রহ সংস্কারের জন্য গিয়েছিলাম, ভক্তদের কল্যাণার্থে। হ্যাঁ, বলো আজকে কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমার ভাইয়ের নামটা বলো। শুভম। শুভমের জন্ম তারিখটা যদি বলো। হ্যাঁ, 31/3/2012, সময়? রাত 2টো। জন্মস্থান? কল্যাণী। 2012, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বলবো, তুমি কিছু আগে বাড়িয়ে বলবে না, আমাকে বলতে দাও এবং মিলিয়ে নেবে। ও ভাইয়ের হচ্ছে মিথুন রাশি, মকর লগ্ন, কেমন? শনি জন্মবার ছিল শনিবার। ওর জন্মবার কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি? হ্যাঁ হ্যাঁ, জন্মবারটা কি? শনিবার শনিবার শনিবার। এবার যেটা প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে, হ্যাঁ তাই তো? এবার বলি, ভাইয়ের পড়াশুনোর জায়গাটাতে যতটা এক্সপেক্ট করছে ততটা ফল লাভ হচ্ছে না, হ্যাঁ একদম। তাই তো?
কারণ কি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর পড়াশুনোর যে অর্থাৎ প্রাইমারি এডুকেশন অর্থাৎ এই মাধ্যমিক পর্যন্ত যে এডুকেশনের মালিক হচ্ছে এখানে মঙ্গল, সেই মঙ্গল রয়েছে অষ্টমে। এই অষ্টমে মঙ্গল বক্রী হয়ে গেছে এবং তার সঙ্গে পেয়েছে মঘা নক্ষত্র। এবার মঘা নবতারা চক্র অনুযায়ী বদ নক্ষত্রে পড়ছে, যার দরুন লেখাপড়ার ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট হচ্ছে না। বলো, হুম হুম হুম, হ্যাঁ একদম তাই হচ্ছে। তাহলে এই ডেভেলপমেন্ট যদি এখন থেকে না করতে পারে তাহলে আগামী দিন কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। হুম, লেখাপড়ার ক্ষেত্র যদি, কারণ লেখাপড়ার সঙ্গে জুড়ে রয়েছে একটা বড় ক্ষেত্র, বুঝতে পেরেছো? হ্যাঁ অবশ্যই। তা সেই জায়গাটাকে ভাবতে হবে, দেখতে হবে। হুম, ওকে ইমিডিয়েট আমি বলবো চন্দ্রদেবের একটা গ্রহ সংস্কার, তার সাথে সাথে হ্যাঁ বুধকে স্ট্রং করতে হবে, কারণ বুধ মিনে গিয়ে নিচস্থ হয়ে গেছে। এই মিন হচ্ছে কালপুরুষের দ্বাদশতম রাশি, এখানে তিনটে নক্ষত্র রাখা আছে, 25, 26, 27। হুম, এইটা কিন্তু এখানে ড্যামেজ হচ্ছে, হুম, হুম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম। এই জায়গাটাকে তুই ওকে যেটা বুধের ক্ষেত্রটাকে একটু ঠিক করা দরকার আছে বলে আমি মনে করি, ঠিক আছে ঠিক ঠিক আছে? কারণ ও কিন্তু এখন থেকে যদি ওকে স্টেপ নেওয়া যায়, সঠিক দিশা দেখানো যায়, ও কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। ও কেমন? ভালো থেকো। কারণ লেখাপড়ার জন্য অর্থাৎ এই যে সামনের বছর, এই বছর তো হয়ে গেল পরীক্ষা 2026-এ, 2027-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, যারা ক্লাস 10-এ পড়ছেন, যারা পড়ছে বা ক্লাস 12-এ পড়েছে, তাদের তো ফাইনাল এক্সাম দেবে, জয়েন্ট দেবে, তাদের কিন্তু এখন থেকে কিন্তু প্রস্তুতি নেওয়ার সময়। আমার কিন্তু চেম্বারে চেম্বারে কাউন্সেলিং চলছে। এবছর তো হয়ে গেল 26, 27-এ, কারণ আজকের ডেটে লেখাপড়া ঠিক করে না করতে পারলে তাহলে কিন্তু সেই জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে, জীবন কিন্তু অনেক বেশি কঠিনাই হয়ে পড়বে। জীবন তো একটাই, তাহলে জীবনকে জীবন আমরা যখন একটাই পেয়েছি, সেই জীবনটাকে আমরা মেহসুস করব, জীবনটাকে নতুন আঙ্গিকে গড়ে তুলব, এটাই আমাদের মোটো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাই কিনা বলুন? সুতরাং আমি বলবো আকাল বিলম্ব না করে ইমিডিয়েট কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক চললে তবে কিন্তু অনেক সমস্যা কিন্তু মিটে যায়। এই যে বিয়ের মরশুম, এই বিয়ের ক্ষণ, বহু বিয়ে কিন্তু সমাধা হয়ে গেছে, যাদের বিয়ে হচ্ছিল না, বিয়েতে বাধা হচ্ছিল, প্রবল বাধা। কিছু কিছু ক্রনিক কেস ছিল, বিয়ে হয়েছে শান্তি পাচ্ছিল, তাদের এই করে এনেছি সবাই কামরূপ কামাখ্যা থেকে। আবার সামনে আবার যেতে হবে, কাজ পড়লেই আমি বেরিয়ে যেতে হয়, কারণ আমরা হচ্ছে কাজ পাগল মানুষ। কর্ম মানুষের যাতে, কারণ এটা আমার প্রফেশন, পেশা। আমি চেষ্টা করি মানুষকে সঠিক গাইডলাইন দেওয়ার, সঠিক পথ দেখানো। সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা, মার্চ মাসের 3 তারিখ মঙ্গলবার, এবং এই দিনকে রয়েছে চন্দ্রগ্রহণ, একটা বিশেষ তিথি, বিশেষ ক্ষণ। এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি সারাদিন ব্যাপী বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। ভগবান বিষ্ণুর পুজো, নারায়ণের পুজো। এদিন আগের দিন হয় হোলিকা দহন, যাকে আমরা বলি, অনেকে বলে ন্যাড়া পড়া, কেউ বলে চাচর, ঠিক আছে? এই পূর্ণিমার আগের দিন করা হয়, অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ, এক কথায় শুভ শক্তির জয়গান। আর এই সময় রাধা কৃষ্ণের যে দোল উৎসব পালিত হয়, এই উৎসবের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে সখ্যতা বৃদ্ধি হয়। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান তো অনেক বড় জেলা, বর্ধমানে কোথায়? ওই কাজের গেটের ওইখানে। ঠিক আছে, কার সম্পর্কে জানবে? আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই। হাজবেন্ডের নাম কি? হ্যাঁ ওই লক্ষ্মীকান্ত। জন্ম তারিখটা বলো।
সময় সময় রাত 2টো। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমরা প্রত্যেক দিনই দেখি, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে। তাই? জন্মবার হচ্ছে সোমবার, হ্যাঁ হ্যাঁ, মেষ সোমবারে রাশি, আর হচ্ছে কর্কট লগ্ন। মেষ রাশির কিন্তু বর্তমানে শনির 7.5 শুরু হয়েছে, এটা কি জানো? হ্যাঁ হ্যাঁ, ওটা জানি। প্রায় 1.5 বছর হতে গেল, আর 1 বছর, হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এই 7.5 চলাকালীন নানা সমস্যা কিন্তু তৈরি করবে, বিশেষত অর্থনৈতিক, শরীর স্বাস্থ্য, মন মানসিকতার উপর এফেক্ট করছে। করছে কি করছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা করছে, শুরু হয়েছে। শুরু হয়েছে। হ্যাঁ দেখো, তুমি বর্ধমান থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, কারণ যেটা হবার এমনিতেই কিন্তু হবে, কারণ আমার ক্যালকুলেশন, আমার গণনা 19 থেকে 20 হবে না, হতে পারে না, অঙ্ক তাই বলছে। আচ্ছা, আমি বলতে চাইছি একটু ভালো সময়, মানে কোন বছর? দেখো, মেষ রাশির পক্ষে এই যে মার্চ মাসটা কিন্তু একটু ভালো যাবে, ঠিক, কিন্তু শনির 7.5 যে কুপ্রভাব, 7.5 কি সবাইকে খারাপ করবে না, কিন্তু জলরাশিতে শনিদেব, শনি এমনি ঠান্ডা, তার মধ্যে জলরাশিতে অবস্থান, সেটা কিন্তু চিন্তার বিষয়, সেটা সত্যি চিন্তার বিষয়। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাকে তুমি দেখাও। এর থেকে বেরিয়ে আসা যাবে? বেরিয়ে আসার জন্য অবশ্যই গ্রহ সংস্কারের প্রয়োজন আছে, কিছু উপায় অবলম্বন করলে অবশ্যই সুফল মিলবে। কেমন? হ্যাঁ হ্যাঁ, এইটা পাচ্ছি। আচ্ছা, হ্যালো, বলছি হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। দেখো, উনি কিন্তু একটু খিটখিটে হয়ে যাচ্ছেন, মেজাজ কিন্তু ঠিক রাখতে পারছেন না, ও এমনিতে খুব শান্ত, মানে কিন্তু এই 7.5 প্রভাবে পড়ে ওনার মধ্যে একটা ভিতরে অস্থিরতা কাজ করছে। প্রবলেম চলছে। অস্থিরতা কাজ করছে কি করছে না? হ্যাঁ, একটু ব্যবসাটাও একটু ডামাডোল চলছে। বললাম তো, যত্র আয় তত্র ব্যয়, হ্যাঁ কি না? স্যার হ্যাঁ স্যার, ওর একটা প্রবলেম হয়েছে, মানে ওটা একটু বলবো আপনাকে? হ্যাঁ, বলো। বলছে ও মানে ব্যবসাতে একজনকে অনেক টাকা দিয়ে ফেলেছে, মানে ধার, কিন্তু সেটা মানে ও আদায় করতে পারছে না। ওটা কি আদায় হবে? অনেক না না, চাপ আছে, কারণ লগ্ন, আমরা টাকা আদায় দেখবো লগ্ন ভাব থেকে, তা লগ্ন ভাবের অধিপতি চন্দ্র, সেই চন্দ্র রাহুগ্রস্ত। শুধু তাই নয়, শুধু গ্রহণ দোষ নয়, সেই চন্দ্র আবার গ্রহণ দোষে আক্রান্ত। তাহলে এই জায়গাটা গ্রহণ দোষ, এই যে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, জানো নিশ্চয়, দুপুর বেলায় একটা ভালো তিথি, এই যোগে যদি করা যায় আর্থিক শ্রীবৃদ্ধির জন্য, আমি যেটা করছি, যেহেতু এদিন লক্ষ্মী নারায়ণের বিশেষ পুজো, রাধা কৃষ্ণের বিশেষ পুজো, তাই তো, এই দিন কিন্তু কাজ করলে অবশ্যই গৃহে কল্যাণ সাধনের জন্য ভালো কাজ হয়, আর্থিক শ্রীবৃদ্ধি হয়, অষ্টলক্ষ্মী যন্ত্রম, তারপরে যাদের বিয়েতে বাধা হচ্ছে তাদের জন্য কিন্তু উপযুক্ত সময়, যাদের সময় চলে যাচ্ছে, কোনো দিক থেকে ফল হচ্ছে না, এই দোল পূর্ণিমা মহাপ্রভুর আবির্ভাবের তিথি। চৈতন্যদেব আমাদের এসেছিলেন আমাদের শিক্ষা দিতে। কি শিক্ষা? ধর্মীয় ভাবধারাকে, অর্থাৎ প্রত্যেকের মধ্যে হরি ভক্তি উজাড় করে দিতে। ঠিক আছে? হ্যাঁ, এটা করলে স্যার অবশ্যই করলে দেখবে তখন এই জায়গাটা অনেক বেশি ভালো হবে, এবং যদি উপায় অবলম্বন করো, উপাচার মেনে করো, তাহলে সুফল মিলবে। ঠিক আছে? ভালো সময় কি দেরি আছে, সময় হয়নি, সামনের বছর এপ্রিল মাসের পর থেকে, সামনের বছর এপ্রিল মাসের পর থেকে ভালো সময়। ভালো থেকো। শুধু জেনে কিছু হবে না, যারা জানছেন তাদের লাভ নেই। সুতরাং আমি বলি সময়কে কাজে লাগায়। যারা দেখিয়ে গেছেন, যারা ভাবছেন এখনো কি করব, উনি বলেছিলেন এই উপায়গুলো করতে পারছেন না, এই দোল পূর্ণিমা উপলক্ষে
প্রত্যেকটা প্রতীকের ওপর বিশেষ ছাড় চলছে। প্রত্যেকটা প্রতিকারের উপর, গ্রহ সংস্কারের উপর বিশেষ ছাড় দিচ্ছি, যাতে মানুষ যারা চিন্তা ভাবনা করছেন তারা বেরিয়ে আসুন, মানুষের কল্যাণ সাধন হয়। এই গ্রহ সংস্কারের উপর বিশেষ ছাড় মানুষকে কিন্তু বিশেষ পথ দেখাবে। অঙ্ক সেটাই বলছে, হিসেব সেটাই বলছে। যাই হোক, ফিরে ফিরে আসি জ্যোতিষ আলোচনায়। তাহলে আজকে গ্রহদের মধ্যে একটা সৃষ্টিধর্মী গ্রহ আছে আর ধ্বংসধর্মী গ্রহ আছে। যেমন রবি সৃষ্টিধর্মী গ্রহ, বৃহস্পতি দেবগুরু বলতেই হবে, কারণ দেবগুরু হচ্ছে বৃহস্পতি, যে আমাদের রক্ষা কবচ। গ্রহদের মধ্যে পঞ্চম গ্রহ হলো বৃহস্পতির। সূর্য হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিধর্মী গ্রহ। আবার ওদিকে রাহু ধ্বংসাত্মক ভূমিকা নেয়, শনিদেব ধ্বংসাত্মক ভূমিকা নেয়। বুঝতে হবে। বুধ, এই যে বুধের কারণে অনেকে পাজেল হয়ে যায়, মানসিক শান্তি থাকে না। বুধের 3টে নক্ষত্র আছে। বুধ গ্রহের 3টে, একটা হচ্ছে অশ্লেষা 9 নম্বর, 18 নম্বর হচ্ছে জ্যেষ্ঠা, আর 27 নম্বর হচ্ছে রেবতী। এই 3টে নক্ষত্র বুধ গ্রহকে সাজিয়ে রেখেছে, রুল করছে। এই নক্ষত্র আছে কারণ গ্রহরা নক্ষত্রের আলোতে আলোকিত হয়। তাহলে এই দোল পূর্ণিমায় বিশেষ যে পুজো পাঠ ক্রিয়া চলবে সারাদিন ব্যাপী, কারণ পূর্ণিমাটা সুন্দর পাওয়া গেছে, একটা আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা মাত্রা রয়েছে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান থেকে বলছিলাম, রাহুল মল্লিক। রাহুল, বলো কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জানতে চাই। তোমার জন্ম তারিখটা বলো। 22/7/1998। সময় বলো। 9টা 20 সকাল, রাত। আগে বলো অনুষ্ঠান দেখো আমার। হ্যাঁ, সবসময় দেখি স্যার আপনার। আচ্ছা, কেমন লাগে? খুব সুন্দর লাগে। আমি সবসময়, আমি তো ব্যাখ্যা করি কিন্তু আপনার খুবই ভালো লাগে আমার। আমি ব্যাখ্যা করে প্রত্যেকটা হিসেব কষে কষে প্রোগ্রামটা করি জ্যোতিষের নিরিখে। দেখেছি আমি, অনেকই আছে, কিন্তু কারোর প্রোগ্রাম সেরকম দেখতে ভালো লাগে না। আপনার মানে মানে দেখে আমার এতটাই ভালো লাগে যে আমি অনেকদিন ধরে ফোন করছি, কিন্তু পাচ্ছি আর না। তোমার জন্ম বার কি ছিল? শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 22শে আগস্ট 1998, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, কালপুরুষের 5মতম রাশি, রবির একটা ঘর, সেটা সিংহ। সিংহের প্রতীক হলো চলমান সিংহ, অর্থাৎ মুভিং লায়ন। সিংহ দাঁড়িয়ে আছে, তারা মুভিং মানে চলছে। তার সিংহ রাশির মধ্যে প্রতীকটাই বলে দিচ্ছে সিংহ রাশির লোকেরা কোনো কিছুতেই হারতে চায় না। শত কষ্টের মধ্যেও তারা জীবনযাত্রাকে নিয়ে সুন্দরভাবে নিয়ে চলতে চায়। জীবনটা এমন ভাবে ভেঙে গেছে, মানে আমি পুলিশের পরীক্ষা, আরপিএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএসসি, জিডি দিয়েছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, মানে অল্পের জন্য ফসকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এবারে ডাব্লিউবি পরীক্ষা আমি মাঠটা একটুর জন্য করলাম, 11 সেকেন্ডের জন্য। দেখো, সরকারি চাকরির জন্য তোমার চার্টটা কিন্তু যথেষ্ট স্ট্রং আছে, কারণ সিংহের ঘরে রবি, এটা অত্যন্ত ভালো। শুধু মঙ্গলকে ভালো থাকা জরুরি, মঙ্গল গ্রহ ভালো নেই। মঙ্গল কর্কটে নিচস্থ, বোঝাতে পারছি? এখানে 3টে নক্ষত্র আছে, 7, 8, 9। এবার মঙ্গল পেয়েছে 8 নম্বর পুষ্যা নক্ষত্র। পুষ্যা হচ্ছে শনিদেবের নক্ষত্র। শনিদেবের 3টে নক্ষত্র আছে, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। আমাদের মুখস্থ এগুলো করতে করতে, তাহলে এই যে পুষ্যা নক্ষত্রের শনি, পুষ্যা হচ্ছে খুব পবিত্র নক্ষত্র, খুব ভালো ধর্মের নক্ষত্র। বুঝতে পেরেছো?
আচ্ছা। হ্যাঁ, কিন্তু কেন তোমার বাধা হচ্ছে? রবি নিজের ঘরে থাকায়, রবি এখানে রাহু কানেক্টেড, রবি একে বলে গ্রহণ দোষ। অর্থাৎ আলোর পরে যেমন কালো রঙের কাপড় ফেলে দিলে একটা ছায়া পড়ে, এই রবির ওপর গ্রহণ দোষের ছায়া রয়েছে, এটা শুভ ইঙ্গিত করে না। দ্বাদশে বৃহস্পতি, অর্থাৎ দ্বাদশ, এটা খুব ভালো সাইন, কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় শনির নক্ষত্র পেয়েছে। শনির নক্ষত্র ঠিক আছে, কিন্তু বৃহস্পতি বক্রী হলে গ্রহরা সাধারণত বলবান হয়। রবি আর চন্দ্র ছাড়া বাকি যে 5টা প্রধান গ্রহ যদি বক্রী হয় বলবান, রাহু কেতু তো বক্রী রয়েছেই, কিন্তু অন্য গ্রহরা বলবান হয়। এইবার দেখতে হবে সেই গ্রহগুলোর কি অবস্থায় রয়েছে নবতারা চক্রে, ঠিক আছে? তা সেই অনুযায়ী বৃহস্পতির যে শুভ ফলটা পাচ্ছে না। বৃহস্পতি হচ্ছে আয়ের প্রতি, আয় উপার্জন বাড়াবে একাদশ স্থান থেকে, কেমন? আচ্ছা। এই জায়গাটার জন্য তোমার কিন্তু সেইভাবে গ্রোথ হচ্ছে না। হ্যাঁ কি না? হওয়া কাজগুলোকে বাধা হচ্ছে, হওয়া কাজ স্মুথ ভাবে হচ্ছে না। না না না, একদমই হচ্ছে না। মানে এমন এমন জায়গা থেকে ঘুরে ফিরে আসছি, মানে মানুষকে নিজের মুখটা দেখাতেও লজ্জা লাগছে যে আমি এই লজ্জা জায়গায়- পাওয়ার কিছু নেই। তুমি ইমিডিয়েট অভিজ্ঞ একটা জ্যোতিষীর পরামর্শ নাও, সেই মোতাবেক তুমি চলো, এবং তিনি নিশ্চয়ই গাইডলাইন দেবে এবং উপায় উপাচার বলে দেবেন, সেইভাবে চলো, ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আচ্ছা, যে কটা কথা বলেছি বা ব্যাখ্যা করেছি, তুমি আমার সঙ্গে কি একমত? একদম একমত। মানে আপনি যেটা বলেছেন আমার একদম সঠিক, আমার জীবন লাইফের সঙ্গে সব মিশে গেছে। কিন্তু সিংহ রাশিরা থেমে থাকে না, মিলে গেলে হবে না। সিংহ রাশির মধ্যে রয়েছে স্ট্রেংথ, স্ট্যামিনা, রবির ঘর। তুমি সেটাকে চেষ্টা করো, ঠিক আছে? কাজে লাগাও। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, হাওড়া ময়দান বুধবার বঙ্গবাসী ঠিক জাগৃতি, উল্টো দিকে জাগৃতি চেম্বার, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন সকাল 9টা থেকে 12টা, এবং বিকেলে যারা চাইছেন তারা সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে একটা কনসাল্ট করে আসুন। দুটো নাম্বার রেখে দিন, 9874244916, 9007547542, এই দুটো নাম্বার রেখে দিন। এই নাম্বার দুটো হয়তো আপনার জীবনে কাজে লেগে যায়, 9874244916। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য। যারা ধারণ করতে অপারগ, তারা আমার যে বস্তু ঘরে রাখুন, এবং কিছু উপাচার অবলম্বন করুন। খুব সহজ পদ্ধতি। অনেকে ভাবতে পারে বাবা কি উপাচার দেবে, আমি পারবো তো? নেভার। খুব সহজেই যেটা পারা যায় আমাদের গৃহী লোকের পক্ষে, সেই ধরনের জিনিস। দেখুন, কিছু পেতে গেলে কিছু করতে হবে। কৃপা মানে হলো করে পাওয়া। ভগবান বলছে করে পাও, সেটাই হলো কৃপা। তাহলে কৃপা লাভ করতে গেলে আমাদের এই উপায়গুলোকে করতে হবে, ঠিক আছে? সুতরাং আমাদের চলতে গেলে জীবনের পথে প্রত্যেকটা মুহূর্ত এইভাবে আমরা এগিয়ে যাব। আর আমরা কেউ থেমে থাকতে আসিনি। এই যে পঞ্চাঙ্গ, তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ, এই 5টা অঙ্গ নিয়ে পঞ্চাঙ্গ আমি বলি। একমাত্র আমি আজকের ডেটে এই পঞ্চাঙ্গ নিয়ে বিচার করার সাহস কেউ দেখায়নি, দেখাতে পারিনি। অথচ জ্যোতিষের এটা বেসিক জিনিস, মূল ভিত্তি আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বুকে। শাস্ত্র থেকে নিয়ে এসেছি, আমি এনেছি বলে আমার তৈরি করা নয়, কিন্তু এটা নিয়ে আমি আলোচনা প্রথম করি। এখন আমাকে দেখে নকল করা হচ্ছে। নিশ্চয় করুক, শেখো, অনুকরণ করো না, অনুসরণ করো। হুবহু নকল করা না করে অনুসরণটা করো। আমি শাস্ত্রের কথাই বলছি, পড়ো না, পড়াশোনা করো না। আমি এখনো বলি আমি স্টুডেন্ট, আমি কখনো বলিনি শিখেছি। আমি শিখছি, শেখার শেষ নেই। প্রতিদিন নতুন নতুন করে শেখার অনেক কিছু রয়েছে। সামান্য এই স্মার্টফোনটার মধ্যে অনেক কিছু জিনিস আছে আমি এখনো জানি না, কিছু কিছু করে জানছি। অর্থাৎ প্রতিদিন কিছু না কিছু করে শিখছি, প্রতিদিন কিছু না কিছু করে অভিজ্ঞতা সঞ্চয় করছি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো,
হ্যাঁ, কোথা থেকে? মুর্শিদাবাদ বহরমপুর থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলো। ছেলের নাম দেবব্রত সরকার। জন্ম তারিখ বলো। 31শে ডিসেম্বর 2002। সময় বলো। সময় সন্ধ্যে 6টা। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, এটা এখন প্রাইভেট এসে প্রত্যেকদিন আমার দেখেন। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ এটা কি জানা আছে? হ্যাঁ আচ্ছা, মিথুন লগ্নের পক্ষে রাহু কিন্তু শুভ গ্রহ। এই রাহু কিন্তু বৃষের ঘরে আছে। আচ্ছা, ওর কেরিয়ার নিয়ে বা ওর কাজকর্মের ব্যাপার নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ। কি পড়াশোনা কি করেছে? পড়াশোনা এখন বিটেক করছে। টেকনিক্যাল লাইনে পড়ে। দেখি শনি রয়েছে দশমে, ঠিক আছে। শুক্র নিজের ঘরে, মঙ্গলটা তো নিজস্ব। কারণ তুলায় মঙ্গল শুভ ফল দেয় না। মঙ্গল এখানে পেয়েছে বিশাখা, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র, দ্বিতীয় চরণ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মঙ্গল এখানে খুবই অশুভ, পীড়িত মঙ্গল, ফল দিতে পারছে না। বিটেক করে ওর যে ফলাফল বা সাফল্য সেইটাকে নিয়ে আসতে হবে, কেমন? হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। আর বর্তমানে এখন চলছে কেতুর দশা। 2028 সালের পর থেকে ওর গোল্ডেন টাইম আসছে। ইংরেজি 2029 সালের জানুয়ারি মাস থেকে লিখে রেখে দাও। আর বলছি ওটা একটা আংটির ইয়ে পাথর দিয়েছিল। হ্যাঁ, কে দিয়েছিল? নাম বলবে না? কোন জ্যোতিষী? নাম আমার খেয়াল নাই। একটা ইয়েরাই দিয়েছিল, জ্যোতিষীরাই দিয়েছিল। আচ্ছা, ওর জন্য ওর বৃহস্পতি ঠিক আছে, কিন্তু বুধ বৃহস্পতির মধ্যে সখ্যতার মধ্যে থাকায় অসুবিধে হচ্ছে। বুধ বৃহস্পতির সম্পর্ক ভালো নয়, ঠিক আছে। আর মঙ্গলকে চাঙ্গা করো। মঙ্গল মানে এনার্জি, মঙ্গল মানে উৎসাহ, মঙ্গল গ্রহ মানে সামর্থ্য, মঙ্গল গ্রহ মানে তেজ, মঙ্গল গ্রহ মানে প্রতাপ, মঙ্গল গ্রহ মানে প্রতিপত্তি। সে একটুখানি ঝিমিয়ে রয়েছে, তাকে একটু চাঙ্গা করো পুজো পাঠের মাধ্যমে, কিছু উপায়ের মাধ্যমে। দেখো রেজাল্ট পেতে বাধ্য, অবধারিত শুভ ফল হবে, ঠিক আছে। চাকরি পাবে একদম। ছেলের ছক অত্যন্ত একটা ভালো চার্ট। কিছু প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে, সেই প্রতিবন্ধকতাকে জয় করতে পারলে আর চিন্তা নেই, কেমন? ভালো থেকো। তাই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, দোল পূর্ণিমার কাছে আসন্ন। ওং আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে প্রচণ্ডে পুত্রেত্তং সুপ্রীতে ঈশ্বর নাইকে কুলোদ্যত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মমক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রীগ মদন মত্তে প্রণতস্মি প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। তাহলে দোল উৎসব রাঙিয়ে দেওয়ার উৎসব। শুধু এই রাঙিয়ে দেওয়ার উৎসব আমাদের মন প্রাণ খুব আনন্দে ভরে ওঠে। বসন্তের এই যে দোল উৎসব, তাই না? অবশ্যই অবশ্যই যাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ রয়েছে তার চরণে কিন্তু অবশ্যই আবির দেবেন। সেই আবির আপনি তার চরণ থেকে নিয়ে প্রত্যেকের কপালে ঠেকাবেন, কোনো কারোর পায়ে দেবেন না। যে আবির রাধা মাধবের পায়ে দেওয়া হবে বা বিষ্ণুদেব পায়ে, লক্ষ্মী নারায়ণের পায়ে দেওয়া হয়, সে আবির কিন্তু কোনো মানুষ যে গুরুজন হলো পায়ে দিতে নেই। আর প্রার্থনা করতে হয় যে এই রঙের উৎসবের মতো আমার মনও যেন সুন্দরভাবে রাঙিয়ে দিয়ে যাও বা রঙিন হয়ে উঠুক। হ্যালো, কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। আজ মুর্শিদাবাদের ফোন পাচ্ছি, ভালো লাগছে। কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলো। মেয়ের
নাম মেঘা চক্রবর্তী। আমি একটু টেকনিশিয়ানকে বলবো একটু একটু এক্সপোজারটা একটু দেখে চেক করে নেওয়ার জন্য। হ্যাঁ, নেহার জন্ম তারিখটা, মেঘা চক্রবর্তী। হ্যাঁ মেঘার জন্ম তারিখটা, জন্ম তারিখ হচ্ছে 2008, 23 আগস্ট। 23 আগস্ট 2008, তাই তো? সময় সময় বেলা 11টা 5। বেলা 11টা 5। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়। আচ্ছা, ওর মেষ রাশি, ওর শনিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ ওর তো শনির 7.5 ধরেছে। হ্যাঁ। কত বছর চলবে স্যার? 7.5 বছর। 7.5 মানে হলো 7.5 বছরের খেলা। 7.5 বছরে চলা, কিন্তু মানে ঢুকেছে কবে? এই 26-এ না, 25-এ, 29শে মার্চ 2025 এসে গেছে। আর মেষ রাশির পক্ষে শনিদেব, যেহেতু মঙ্গলের রাশি, শনিদেব কিন্তু খুব অ্যান্টি প্ল্যানেট। আর কি আমি বলেছিলাম, আমার যারা অনুষ্ঠান দেখে, অগ্নি রাশিতে যদি শনিদেব থাকে, সেই শনিদেব কিন্তু নানাভাবে বিচলিত করে। তাহলে সিংহে শনিদেব, সে কিন্তু অবশ্যই সুফল দেবে না। না স্যার, মানে কোনো কিছুই ভালো হচ্ছে না, সবকিছুতেই বাধা। কি বললাম তোমার থেকে? আমি শুনে বলেছি, আমি চারটা দেখে এক ঝলক বলে দিয়েছি। আমাকে দেখে কিছু বলতে হয় না, হিসেব করে বিচার করে বলতে হয় না। আমি কারণ বিচারটা করে এক ঝলক দেখেছি। কারণ আমাদের লক্ষ লক্ষ চার্ট, জন্মছক দেখতে দেখতে না ব্যাপারটা উঠে আসে। লক্ষ লক্ষ জন্মছক আমরা দেখেছি। যাই হোক, তাই আমি বলবো, এই যে শুভক্ষণ আসতে চলেছে, দোল পূর্ণিমা, ফাল্গুন মাসে একটা উৎসব তিথি, এই দিনটা চেষ্টা করো জায়গাটাকে ঠিক করা, ঠিক আছে? কারণ এই বাধাটাকে না জীবনে কাটালে, এই বাধা পেতে পেতে জীবন চলতে পারে না, ঠক্কর খেয়ে খেয়ে। সুতরাং আমরা বাধা থেকে মুক্ত হতে চাই, বাধাকে অতিক্রম করতে চাই, বাধাকে জয় করে এগিয়ে চলতে চাই। আর এগিয়ে চলার নামই হলো জীবন। দেখি একটা কথা বলছিলাম যে ওর কেরিয়ারটা কি ভালো আছে? অবশ্যই। কেন, কেরিয়ারের লর্ড হচ্ছে এখানে চন্দ্র। চন্দ্র রয়েছে কোথায়? মেষের ঘরে। চন্দ্র রয়েছে 26 ডিগ্রি, অর্থাৎ যথেষ্ট ডিগ্রি নিয়ে বসে আছে। কেরিয়ার খুবই ভালো হবে। কিন্তু কিন্তু এই শনির 7.5 এই প্রভাবটা চলতে থাকবে। এটার সঠিক যদি জায়গাটা গ্রহ সংস্কার না করা যায়, এটা বেশ পীড়া দেবে, বেশ চাপের তৈরি করে, মিলিয়ে নেবে। আমার কথা আমি তো বলি, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। যারা দেখি করার চেষ্টা করবো, বলছি যে না, আমার প্রোগ্রাম আমি কাউকে আসতে বলি না, আমি বলি ঘুরে এসো দু এক জায়গায়, না কোনো ব্যাপার নয়। কারণ আমি যেভাবে অ্যানালাইসিস করে দেব, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে যেমন করছি। হ্যাঁ বলো। বলছি যে সরকারি চাকরি যোগ আছে? সরকারি চাকরি হতে গেলে বলেছি রবি আর মঙ্গলকে ভালো হতে হয়। তাহলে রবির ক্ষেত্রটা এখানে কি রয়েছে? রবির একটা নিজের ঘরে রয়েছে, মঙ্গল রয়েছে দ্বাদশে। আচ্ছা, ওর কিন্তু কোনো অস্ত্রোপচার, পড়ে যাওয়া, আঘাত লাগা, এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ছে। হ্যাঁ লেগেছে, মাথায় লেগেছে কদিন আগে। দেখুন দর্শকগণ, উনি মুর্শিদাবাদ থেকে ফোন করেছে, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার একটা কথা নড়চড় হবে না, হতে পারে না। যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন এবং তারা দেখেছেন তো, আমি যা বলি বেদ বাক্য। হ্যাঁ, এবার সমাধানের জন্য আমাকে ছুটে যেতে হয় আমার মায়ের মন্দির, বিশেষ কাজ, কামরূপ কামাখ্যা, রাজরাপ্পা, তারাপীঠ মহাভূমিতে। দেখুন, ফল দেওয়ার মালিক ঈশ্বর, আমার হাতে কিছু নেই। আমার হাতে কিছু, আমি তার কাছে প্রার্থনা করি। মানে আমরা যারা বলে আমি সবকিছু করে দেব, এই মিথ্যে কথা। আমি সাধনা করি, তার কাছে প্রার্থনা, মন থেকে আকুল হয়ে আমার ভক্তদের জন্য ডাকি, তাতেই সাফল্য। হতে পারে দু একটা কেস এদিক ওদিক হতে পারে, খুব নামি দামি ডাক্তারের হাতেও রুগী মারা যায়, হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয় কি হয় না? তাহলে বলছি ওর মানে কি নিয়ে পড়লে ভালো হবে, কোন লাইনটা নিলে ভালো হবে? এখন কি নিয়ে পড়ছে? এখন মানে 12 ক্লাসে
উঠলেও উচ্চ মাধ্যমিক দেবে। আচ্ছা, এখানে বলি, ওর এখানে শনি রয়েছে তো একাদশে রবির সঙ্গে, আচ্ছা মঙ্গল রয়েছে এখানে। ওর ম্যানেজমেন্ট জাতীয় পড়াশুনো করলে বেশি ভালো হয়। ম্যানেজমেন্ট? হ্যাঁ, ম্যানেজমেন্ট, বিবিএ, এমবিএ এই ধরনের পড়াশুনো থেকে ওর ভালো ফলাফল আসে। তবে চন্দ্রের একটা বিশেষ সংস্কার করা দরকার, কারণ চন্দ্র এখানে ভীষণ দুর্বল। কেমদ্রুম দোষ তৈরি করেছে চন্দ্র। আর বলছিলাম ওর বিয়েটা কেমন হবে? বিয়েটা মঙ্গলের একটা দোষ রয়েছে, মেয়েদের মঙ্গলের দোষ থাকলে বিয়ের জীবন ভালো হয় না। বিয়ে কিন্তু বিশেষ পরিমাণে বেশ সমস্যা নিয়ে আসে। ও কি মাঙ্গলে? অবশ্যই অবশ্যই, এ বিষয়ে দ্বিমত থাকতে পারে না। ঠিক আছে, আচ্ছা যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? হ্যাঁ, একমত। সুতরাং যদি মনে করো তাহলে এই দোল পূর্ণিমায় কাজে লাগা, আমার ফোন নাম্বারটা রেখে দাও যদি মনে হয়। ঠিক আছে, ভালো থেকো। 3রা মার্চ 2026 মহাসমরে আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে এই দোল উৎসব পালিত হবে। ভক্ত শিষ্যদের কল্যাণ কামে বিশেষ পুজো পাঠ ভোগ অনুরাগ সমস্ত কিছু চলবে যেমন হয়ে থাকে মানব কল্যাণে, মানুষের কল্যাণের জন্য। কারণ মানুষ বড় অসহায়, নানা ভাবে কিন্তু সমস্যা। আর সবচেয়ে বেশি সমস্যা কাদের জানেন? মিডিল ক্লাস ম্যানদের, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের সমস্যাটা বেশি। তারা না পারবে এদিকে যেতে, না পারবে ওদিকে যেতে। যারা অর্থবান, যারা বিত্তশালী, তারা কিন্তু অর্থের জোরে অনেক কিছু সমস্যা মিটিয়ে নিতে পারে, 90% সমস্যা মিটিয়ে নিতে পারে। কিন্তু আবার যারা একেবারে বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইন, তারা কিন্তু বিভিন্ন কাজের মধ্য দিয়ে নিজের কিন্তু জায়গা করে নিতে পারে। কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত, তাদের সমস্যাটা কিন্তু জটিল। আমার কথাগুলো চিন্তা করুন, যারা আমার অনুষ্ঠান দেখছেন, যে কথাগুলোর মধ্যে গুরুত্ব আছে কি নেই। তারা কিন্তু সেই ধরনের কাজ করতে পারবে না। আবার তাদের অর্থের ইয়ে নেই, তারা কিন্তু স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, তারা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি ওই জন্য বলি, নিজের জন্মছককে নিজে চিনুন, জানুন এবং তার সঠিক সমাধান হচ্ছে সঠিক কথাটা মানবেন। যান, যদি মনে হয় আমি ইউরোপ থেকে ঘুরে আসুন, যদি কোথাও আপনারা ব্যর্থ হচ্ছে না, আটকে যাচ্ছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। রেখে দিন ফোন নাম্বার, 2 মাস 3 মাস 4 মাস দেখা হবে। রূপঙ্কর বাগচির একটা ভালো গান আছে, বন্ধু দেখা হবে। তাহলে সেই দেখা আমাদের হবে। পৃথিবীটা তো গোল, ঘুরছে, কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু সেই আবার, কারণ সর্বোপরি ঈশ্বর যেটা চাইবেন তার বাইরে কিছু হবে না। তিনি চাননি তাই হবে, এটা মানতে হবে আপনাকে। আপনি ঘুরুন না, তিনি যা চাইবেন তাই হবে। আমরা তো উপলক্ষ মাত্র, আমরা কেবল উপলক্ষ মাত্র। কথাটা কি তাই কিনা বলুন? তাই বলি, যাদের বিয়ের নিয়ে সংক্রান্ত সমস্যা চলছে, যাদের প্রিয়জন অন্যের প্রতি বশীভূত, আসক্তি রয়েছে, তারা যোগাযোগ করুন। যারা কোনো দিক থেকে ফল পাচ্ছেন না, সব দিক থেকে ব্যর্থ হচ্ছেন, তারা যোগাযোগ করুন। যারা মধ্যবিত্ত মানুষের সমস্যা বেশি, চিন্তা বেশি, দুশ্চিন্তার অন্ধকারে তারা ডুবে যাচ্ছে, আমার কাছে আসছে, আমি চেম্বারে পাচ্ছি, খুব অসহায়, তারা না পাচ্ছে নিম্নমানের কাজ করতে, আবার না পাচ্ছে উচ্চ জায়গায় যেতে, মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে। তাই বলি, নিজের ভাগ্যটাকে দেখুন, নিজের জন্মছকটাকে চিনুন, আপনার প্রিয়জনের, আপনার সন্তানের জন্মছকটা চিনুন। যার পয়সা আছে, বিত্তবান, অর্থবান, তাদের চিন্তা নেই। তারা কিন্তু তার ছেলেটা কিছু করলো না করলো, বাবা হাত ধরে পার করে, বাবার কাছে এসছে, বাবার প্রমোটিং এর ব্যবসা,
এই মুকুন্দপুর অঞ্চল যাদবপুরে এসেছিল, মানে ছেলে করলো না করলে আমার ব্যবসায় ঢুকিয়ে নেবো, মানে কোনো ব্যাপার নয়। আর মধ্যবিত্ত মানুষ একটা চাকরির জন্য দৌড়চ্ছে, সিবি হাতে নিয়ে বিভিন্ন জায়গায় জমা দিচ্ছে, দুটো মাস মাইনে 25,000, 30,000, 40,000 রোজগারের জন্য। আর যাদের বাবা বিত্তশালী তারা পয়সা নষ্ট করছে, ঘুরছে বেড়াচ্ছে, খাচ্ছে বিভিন্ন জায়গায়, মজ মস্তি করে বেড়াচ্ছে। তাদের কথা ছাড়ুন, মুষ্টিমেয়। আমরা মধ্যবিত্ত, আমাদের চিন্তা বেশি, সুতরাং আমাদের সময় নষ্ট করলে চলবে না। আমাদের কিন্তু সঠিক পদক্ষেপ করতেই হবে, করতেই হবে। আবার বলে দিই, যারা মা কামাখ্যার পুজো দিয়েছিলেন তারা কিন্তু আমার চেম্বার থেকে মা কামাখ্যার প্রসাদ, নির্মাল্য, শাখা, নোয়া ইত্যাদি কিন্তু সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? হুগলি থেকে বলছি। হুগলি। হুগলি অনেক বড় জেলা। কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে। তোমার নামটা বলো। জয়দীপ দাস। জন্ম তারিখ বলো চট করে। হ্যাঁ, 9 জানুয়ারি 2001। সময় বলো। 7:40 সকাল। দেখো আমার অনুষ্ঠান। হ্যাঁ, দেখি। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, মকর লগ্ন। হ্যাঁ আচ্ছা, তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, করো। কর্ম কিন্তু তুমি এখনো সেইভাবে কিন্তু সেই জায়গা পাওনি, হ্যাঁ স্যার। তোমার উন্নতি সেইভাবে হচ্ছে না। এখন কোথাও কাজ করছো? হ্যাঁ, এখন আমি ছোটখাটো কাজে, মানে টেকনিক্যাল কাজে আছি। হ্যাঁ, টেকনিক্যাল কাজে আছে। টেকনিক্যাল। এর আগে অন্য জায়গায় করতে, হ্যাঁ সেখানে মনোপুত হয়নি, এখানে চলে এসেছো। হ্যাঁ, সেখানে 2-3 মাস ছিলাম, তারপরে আরেকটা কাজের সঙ্গে নিযুক্ত আছি। অর্থাৎ তোমার কিন্তু কর্মে পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, শুনছি। যার জন্য করবে তুমি কিন্তু তার কাছে হোঁচট খাবে, ধাক্কা খাবে। আচ্ছা। তোমার বাড়ির পাশে, হ্যাঁ, ডান দিক, মানে দুটো বাড়ি ছেড়ে কোনাকুনি যে বাড়িটা, সেখান থেকে শত্রুতা হচ্ছে, এর আগেও হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এর আগে মানে ঝগড়া হয়েছিল। একদম। তারা কিন্তু বাঁকা নজরে দেখে, তোমাদের ভালো সহ্য করতে পারে না। আচ্ছা। তুমি মিলিয়ে নাও আমার কথা। তাহলে কি কোনো কিছু তন্ত্র মন্ত্র করা হয়েছে? মানে অবশ্যই তোমাদের উপর গুপ্ত ক্রিয়া, গুচ্ছ ক্রিয়া, তন্ত্রোক্ত কিছু কাজ করা হয়েছে, অশুভ শক্তি ভরে দেওয়া হয়েছে। তোমাদের আয় উন্নতি সেইভাবে হচ্ছে না, খাটছো, পরিশ্রম করছো, টাকা ড্রেনেজ হয়ে যাচ্ছে, জলের মতো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম স্যার। টাকা চোখে দেখতে পারছো না, রোগ জ্বালা ছাড়ছে না, বয়োজ্যেষ্ঠরা অসুখে বিসুখে ভুগছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি না? একদম একদম স্যার, তাই তো? একদম। তাহলে এই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে, তার জন্য সঠিক উপায় অবলম্বন করা দরকার আছে। আচ্ছা, প্রতিকার করলে কি সব ঠিক হয়ে যাবে? মানে যেমন আগের মতো ছিল? ঠিক, প্রতিকার করলেই সব ঠিক হবে তা নয়। ব্যাপারটা হচ্ছে কি প্রতিকার করব। প্রতিকার হাজার হাজার রকমের আছে, কোনটা করলে তোমার পক্ষে স্যুট হবে, সুইটেবল হবে, ভালো হবে, সেটা জানার দরকার। আচ্ছা। প্রতিকার হাজার হাজার রকমের আছে, তোমার ক্ষেত্রে কার্যকরী কোনটা হবে সেটা বিবেচ্য। আর পেটের সমস্যায় তুমি ভুগবে, মিলিয়ে নেবে আমার কথা। হ্যাঁ, পেটের সমস্যা তো আছে। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? পুরো 100% স্যার। ঠিক আছে, যদি মনে হয় আমার ফোন নাম্বারটা রেখে দাও, যদি মনে হয় আমার ফোন নাম্বারটা রেখে দাও, কাজে লেগে যাবে। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর সেই বেদের শান্তি মন্ত্র, ওং দোং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধের শান্তি,
ওং বিশ্বের দেবা শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।